দেখুন বন্ধুরা, এই কাটলেটটা কত সুন্দর মচমচে, দেখছেন? ঠক ঠক করলে একদম আওয়াজ হচ্ছে। দেখুন কত সুন্দর সফট, দেখুন ভিতরটা হচ্ছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে আর মচমচেও হয়েছে, বেশ দারুণ। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মচমচে সাবুর কাটলেট। এই কাটলেট একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। সহজ উপকরণে ঝটপট রেডি করা যায় এই সাবুদানা কাটলেট। উপকরণ খুবই কম, বানানো যাবে ঝটপট, সেটা চায়ের সাথে হোক বা টিফিনে বাচ্চাদের, আর সব জায়গাতেই হবে সুপার হিট কাটলেট। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আর বেশি কথা বলবো না, এখন আমি শুরু করে দিই কাটলেট বানানোর জন্য প্রস্তুতি। কাটলেট বানানোর জন্য যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। প্রথমে 3টে আলু আমি সেদ্ধ করে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কাটা আমি কুচি কুচি করে কেটে নেবো, আদাটাও কুচি কুচি করে কেটে নেবো। আর এখানে আমি কিছুটা বাদাম নিয়েছি, এই বাদামটা আমি শুকনো কড়াইতে দিয়ে ভেজে আধ ভাঙা করে ভেঙে নেব। আর এখানে সাবু নিয়েছি, সাবুটাও কিন্তু আমি এখন জল দিয়ে ভিজিয়ে নেবো। আর ধনের পাতাটাও কুচকুচ করে কেটে নেব। এই যে সাবুটা আমি ভিজিয়ে দিলাম। এখানে কিন্তু আমি 300 গ্রাম মতো সাবু নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো সাবু নিয়ে নেবেন। এবার আমি আলুটা গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে, তাহলে কাটলেট বানানোর সময় ভালো হবে। না হলে আলুটা যদি হাত দিয়ে আমি চটকে নেই তাহলে ডেলা ডেলা হয়ে যাবে, খাওয়ার সময় ভালো লাগবে না, ভিতরে মশলাও ভালো যাবে না। এইভাবে আমি সব আলুগুলো গ্রেট করে নেব। আর ওদিকে মা ধনেপাতা কুচি করছে, আদা আর লঙ্কাগুলো কুচি করে দেবে কাটলেটের জন্য। আর আপনাদের কি করতে হবে, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। উনুন ধরিয়ে নিয়েছি, এবার আমি কড়াইতে বাদামগুলো দিয়ে ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, এবার আমি বাদামগুলো নামিয়ে নেব। বাদাম তো ভেজে নিয়েছি, বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার শিলে দিয়ে বাদামগুলো হাফ করে করে ভেঙে নেব। বাদামগুলো তো ভেজে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি না, একটু দানা দানা থাকবে সেভাবে ভাঙা ভাঙা করে। আর এদিকে সাবুটাও ভালোভাবে ভিজে গেছে বেশ ভালোভাবে। একটা খালি গামলা নিয়েছি, এবার তার মধ্যে আমি সাবুগুলো দিয়ে দেবো, ভিজিয়ে রাখা সাবুগুলো। আদা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো টুকরো করা ধনেপাতা। এবার দিয়ে দেবো টুকরো করা বাদামগুলো। এবার আমি দিয়ে দেবো গ্রেট করা আলুগুলো। এবার আমি এখানে দিয়ে দেবো কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এবার আমি মশলা আলু সাবু দিয়ে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, এই মাখাটা কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে, কারণ মাখাটা যত ভালো হবে কাটলেটটাও কিন্তু তার দ্বিগুণ স্বাদ হবে। মাখাটার কাছে সবকিছু। দেখছেন তো আমি কিভাবে মাখছি, একদম আলু মাখার মতো মেখে নিচ্ছি। তাহলে বন্ধুরা, মাখানো তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে আসবো। আর মা দেখুন এইভাবে কাটলেটের আকারে শেপ দিয়ে নিচ্ছে। এবার আমরা কাটলেটের শেপ করে নেব। কাটলেটগুলো আমি দেখো কত সুন্দর করে করে বানাচ্ছি, দেখো কত সুন্দর করে করে বানাচ্ছি। এবার আমি এইগুলো ভালো সুন্দর করে ভেজে তারপরে চাক করে করে আমি সব বানাই ফেলছি। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার আমি কাটলেটগুলো দিয়ে ভেজে নেব। কাটলেটগুলো প্রথমে তো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে আরেক পিঠ গুলো ভেজে নেব। আর এই ভাজার সময় কিন্তু কাটলেটগুলো একদম হালকা আছে ভাজতে হবে, নালে বেশি জোরে দিলে ভিতরে কাঁচা থাকবে আর পিঠগুলো বেশি ভাজা হয়ে যাবে, তিতো তিতো লাগিয়ে যাবে। তাহলে এইভাবে প্রত্যেকটা কাটলেট ভেজে নেব। বন্ধুরা, ভাজা তো হয়ে গেছে দেখুন। এবার এই ভাজাগুলো নামিয়ে নেব। এক এক করে সব বড়া গুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, এই কাটলেটটা কত সুন্দর মচমচে, দেখছেন? ঠক ঠক করলে একদম আওয়াজ হচ্ছে। দেখুন কত সুন্দর সফট, দেখুন ভিতরটা হচ্ছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে আর মচমচেও হয়েছে, বেশ দারুণ।
আর এটা যদি আপনারা একবার বাড়িতে বানিয়ে খান, না বানিয়ে খেলে কিন্তু এর স্বাদটা বুঝবেনই না। মা কেমন হয়েছে? খেতে খুবই স্বাদ, না বানায় না খেলে টের পাওয়া যাবে না, এত সুন্দর স্বাদ। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।